ভারতবর্ষে প্রথম তাও প্যান্ডেলে ব্যবহার করা হচ্ছে 11D লাইটটা 1,25,000 মতো লাইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুদেমান তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সন্তোষ স্কোয়ার মিত্রের যে মণ্ডপ সজ্জা তারই ভিতরে। তো তোমাদের সমস্তটাই দেখিয়ে দেবো। এবং এবছর তো তোমরা জেনেই গেছো যে সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কি হতে চলেছে। তো লাস ভেগাসে যে মণ্ডপ সজ্জা সেটাই কিন্তু তারই আদলে কিন্তু মণ্ডপ সজ্জা এবছর আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে দেখতে চলেছি। এবং প্রথমবার 11D শো কিন্তু আমরা এই মণ্ডপে দেখতে পাবো। এবং সবথেকে সেরা মণ্ডপ সজ্জা যদি বলা হয় তো এই মণ্ডপ সজ্জা আমরা এবছর দুর্গাপূজা দেখতে পাবো সন্তোষ মিত্র স্কোয়ারে। তো আস্তে আস্তে তোমাদের সমস্ত কিছুই দেখিয়ে দেবো। তো বেশি লেট করবো না এবং বেশি কথা বাড়াবো না, সোজা চলে যাবো মূল পর্বের দিকে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে একদম সামনে। আর ঠিক তোমরা এই মাঠেই দেখতে পাচ্ছ এবছরের যে থিম, সেই থিমের যে মণ্ডপ সজ্জা সেটা দেখতেই পাচ্ছ যে গোলাকৃতির যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছি যে গোলাকৃতির যে পুরো স্ট্রাকচারটা, তো সেটা কিন্তু টোটাল অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এবছরের যে থিম লাস ভেগাস যেটা, তো এখানে কিন্তু এই প্রথমবার 11D যে প্রজেক্ট, সেই প্রজেক্ট কিন্তু শো করানো হবে এই গোল স্ট্রাকচারের মধ্যে দিয়ে। এর উপর কিন্তু যে LED বোর্ড, সেই বোর্ড টাইপের কিন্তু এর উপর লাগানো হবে এবং তারপরেই কিন্তু তার মধ্যে দিয়ে 11D যে শো, তো সেই শো কিন্তু এর মধ্যে দেখানো হবে। বিভিন্ন রকমের যে শো, তো সেগুলো কিন্তু দেখানো হবে এর মধ্যেই। তো দেখতে পাচ্ছ অনেকটাই বড় কিন্তু এই বছরের প্যান্ডেল হচ্ছে এবং সবথেকে ইউনিক মণ্ডপ সজ্জা কিন্তু আমরা এবছর সন্তোষ মিত্র স্কোয়ারের মাঠে দেখতে চলেছি। তো এখন কিন্তু সামনের দিকে চলে এসেছি। এর ভিতর এই প্লাউড লাগানো আছে, তার ভিতর দিকটা কিন্তু লোহার এবং কিছু বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটালটা করা হয়েছে এবং তার উপরে কিন্তু এই যে প্লাউড, সেই প্লাউডটা কিন্তু লাগিয়ে রং করা হয়েছে। আর বাইরের দিকে যে তোমরা বাসগুলো দেখছো, এগুলো কিন্তু যে LED-টা লাগানো হচ্ছে, তো সেইটার জন্য কিন্তু এই জাস্ট স্ট্রাকচারটা রাখা রয়েছে। তো LED লাগানোর পর কিন্তু টোটালটা খুলে দেওয়া হবে। এরকম গোলকৃতি যে স্ট্রাকচার, এটাই কিন্তু এই বছর এখানে থাকছে। তো তোমাদের সমস্তটাই দেখাচ্ছি তো কেমন কি রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছো এই মুহূর্তে কিন্তু মণ্ডপের পিছন দিকটা এসছে। আর যে লাইট যে লাগানো হবে 11D শোর জন্য, যে LED লাইট, সেই যে স্ট্রিপগুলো লাগানো হবে, সেই স্ট্রিপের যে হুকগুলো, সেই হুকগুলো কিন্তু আপাতত এই সাইডটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে কিন্তু মণ্ডপ সজ্জা তোমাদের যেটা দেখালাম। একটু পরেও ভিতরে গিয়ে তোমাদের দেখাবো। তার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে গ্রাউন্ডটা দেখছো তোমরা, এইখানটাতেও কিন্তু দুই পাশ দিয়ে কিন্তু LED কিছু স্ট্রাকচার বসানো হবে। কিন্তু তোমরা যদি আগেরবার কেউ খেয়াল করে, ওইখানটা কিন্তু একটা বজরংবলীর মূর্তি কিন্তু বসানো ছিল। তো এবারও কিন্তু দুই সাইড দিয়ে LED স্ট্রাকচার কিন্তু বসানো হবে এবং মাঝখানে কিছু একটা চমক রয়েছে, যেটা কিন্তু তোমরা আর কদিন পর কিন্তু তোমরা জানতে পেরে যাবে যে সেই চমকটা কী। এবং শিল্পীর বাড়িটার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের জানিয়ে দেবো এই মণ্ডপের হাইট কতটা রয়েছে। তো আমার যতটা দেখে মনে হচ্ছে 50 ফুটের কাছাকাছি কিন্তু এই মণ্ডপের হাইট রয়েছে। তো আস্তে আস্তে আমরা এবার ভিতর দিকে যাব। তো ভিতর দিকে গিয়ে তোমাদের বাকিটা দেখাচ্ছি, চলো। এবার কিন্তু চলে এসেছি আমরা ভিতরের অংশে। দেখতে পাচ্ছ ভিতর দিকটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, যেটা বাইরে তোমরা যে স্ট্রাকচার দেখছো, তো দেখতেই পাচ্ছ লোহার যে স্ট্রাকচার এবং বাঁশ, সেই দিয়ে কিন্তু টোটালটা করা হয়েছে বাইরের দিকটা। ভেতর দিকটাও দেখতে পাচ্ছ, ভেতরের দিকটাও কিন্তু পুরো গোলাকৃতি রয়েছে আর বাঁশ কিন্তু টোটাল ভর্তি রয়েছে। তো তোমরা কিন্তু যতদূর বোঝা যাচ্ছে এখান থেকে ঘুরে গিয়ে কিন্তু তোমাদের মণ্ডপে যে ঠাকুর, এই যে সামনের জায়গাটা, এই সামনের এইখানে যে মঞ্চ আছে তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছে, এই মঞ্চের উপরেই কিন্তু প্রতিমা থাকবে। আর ভিতর দিকটা দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু গোলাকৃতি রয়েছে। এখানে কিন্তু ভেতরেও যে প্লাউডের কাজ, সেটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। এই হচ্ছে কিন্তু পুরো ভেতর দিকটা। যে বলছিলাম লোয়ার স্ট্রাকচারগুলো, এই যে দেখতে পাচ্ছ লোয়ার স্ট্রাকচার, এই লোয়ার স্ট্রাকচার দিয়ে কিন্তু টোটাল গোল যে স্ট্রাকচারটা সেটা কিন্তু করা হয়েছে। তার উপর কিন্তু এই দেখতে পাচ্ছ বাঁশের যে স্ট্রাকচার, সেই বাঁশ কিন্তু লাগানো হয়েছে এবং তার উপর দিয়ে এই যে প্লাউড, সেই প্লাউডটা কিন্তু লাগানো হয়েছে। মানে প্লাউডের উপরেই কিন্তু যে LED স্ট্রিপ, সেটা কিন্তু লাগানো হবে। তার মধ্যে কিন্তু চলবে 11D শো। উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, সম্পূর্ণ LED কাজ হবে, ওটা 11D
ভারতবর্ষে প্রথম তাও প্যান্ডেলে ব্যবহার করা হচ্ছে LED লাইটটা। 1,25,000 মতো লাইট বসবে। আচ্ছা, 1,25,000 লাইট বসছে। আচ্ছা, ওটা আমরা প্ল্যানিং আরম্ভ হয়ে গেছে, ক্লিপগুলো বসানো হচ্ছে। আজকে রাত্রে লাইট বসিয়ে আমাদের চেকআপও শুরু হবে সঙ্গে সঙ্গে। অনেক সার্কিটের ব্যাপার আছে, তাদের লোক আলাদা আছে, ওরা দেখা যাচ্ছে সেটা দেখভাল করছে। তো ভিতরে কাজটাও থাকবে এরকম গ্লোপের মধ্যে যে থাকছে। এর ভিতরে আমরা 11 এটার প্রজেকশনের মাধ্যমে এবং সাউন্ড সিস্টেম এবং আলাদা লাইট দিয়ে এটা ব্যবহার করা হবে। এখানে মায়ের যে মহিষাসুর মূর্তি দেখানো হবে, অসুরের সঙ্গে যুদ্ধ, মায়ের যুদ্ধ, তাছাড়া আকাশ, পাহাড়, পর্বত। আচ্ছা, ভেতরটা তো মহিষাসুর মর্দিনী দেখানো হচ্ছে, আর বাইরেটা কি থাকছে? বাইরে তো ওখানে লাস ভেগাস স্কয়ারে যেভাবে তাদের মতো করে দেখানো হয়, শোটা আমাদের মতো করে শোটা করা হচ্ছে। বিভিন্ন দিনের বেলা একরকম, রাত্রিবেলা একরকম, দুপুরের সময় একরকম। আচ্ছা, দিনের বেলা যারা আছে তারা শোটা দেখতে পাবে, তো অন্যরকম। দিনের বেলা একটু লাইট তো অবশ্যই কম হবে, রাত্রিবেলা যেরকম হবে, কিন্তু দিনের বেলা দিনের মতো করে আমাদের শো থাকে। তো আমরা যেমন বাইরেটাও 11D দেখতে পাচ্ছি, তো ভেতরেও কি কোনো চমক থাকবে? ভেতরেও দেখতে পাচ্ছি চমক, মানে কি একেবারে আরো চমক, না দেখলে বলা যাবে, বোঝানো যাবে না। আর এমনি সন্তোষ মিত্র স্কয়ারের উদ্বোধন কবে থাকছে? উদ্বোধন মহলার পরে মোটামুটি এখনো ডেট ঠিক হয়নি। আচ্ছা, ডেট ঠিক হয়নি। মায়ের মূর্তি তো ঢুকে যাবে 28-29 তারিখে ঢুকে যাবে। ওইখানে ফাঁকা রাখা আছে, এই কারণে লোহার স্ট্রাকচার কেটে ঢুকাতে হবে, আবার জয়েন করতে হবে। এই জন্য আমার পিছন দিকে এটা ফাঁকা রেখেছি। তো আমরা এটা দেখতে পাচ্ছি বাঁশ ছাড়াও পুরো লোহার স্ট্রাকচার। তো এখানে লোহার স্ট্রাকচার, বাঁশগুলো কিছু কাজ না, বাঁশগুলো তো আমাদের কাজের সুবিধার জন্য বাঁশগুলো বাঁধা আছে, সব বাঁশগুলো বেরিয়ে যাবে। এর বাঁশগুলো একটা মানে টোটালি লোহার স্ট্রাকচারের উপর, প্লাউডের উপর দিয়ে কাজটা হচ্ছে। স্ট্রাকচার আছে, দুটো স্ট্রাকচারের উপরে পুরো স্ট্রাকচারটা দাঁড়িয়ে আছে, থাকবেই। তো এই যে প্রথমবার 11D শো, তাও আবার প্যান্ডেলের মধ্যে দিয়ে, তো কি আশা করছেন যে দর্শনার্থী কীরকম ভিড় হতে পারে এই বছর? সে তো গত বছর জনপ্লাবন হয়েছিল, রাম মন্দিরের যখন তৈরি হয়নি তার আগেই রাম মন্দির মণ্ডপের দ্বারা তৈরি হয়ে গেছিল। তো এবারও সেরকমই জনপ্লাবন তৈরি হবে, এটা আশা রাখি। যারা এসছেন এখানে দেখতে, প্যান্ডেল আপনার উপলব্ধি করতে পেরেছেন। এবার আবার নতুনত্ব একটা এনেছি, এটা সবার জন্য দেখতে। মানে উচ্চতা কেমন কি রয়েছে? উচ্চতা এই 55, আর এদিকে প্রস্থ যাচ্ছে আপনার এই 75 ফুটের মতো। আরেকটা যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মণ্ডপের সামনেও কিছুটা বাইরে জায়গা রয়েছে, তো ওখানটা কীভাবে পরিপূর্ণ করা হচ্ছে? প্রতিবারই করা হয়, এবারেও এর সামঞ্জস্য রেখে দুদিকে LED কাজ থাকবে, আর মাঝখানের কাজও আছে, সেটা পরের ভিডিও দেওয়া বলবো। মানে সেটা চমক রয়েছে কোনো? মানে পুরো মাঠ জুড়ে তার LED একটা কাজ থাকছে, তাই তো? পুরো মাঠ জুড়ে বলবো না, দুদিকে LED কাজের সামঞ্জস্য থাকবে, মাঝখানে কোনো একটা আছে যেটা দর্শনার্থীদের জন্য চমক থাকছে। তো তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও, আর ভালো লাগলে জানাতে কি করতে হবে, একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।